আপনাদের রংপুরের সন্তান মেধাবী, ও যখন দুই হাত প্রসারিত করে দিয়ে ওর বুক পেতে যখন বলেছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে, তখন ঠান্ডা মাথায় ওই নরপিশাচ এবং ওই মানবহীন হৃদয়ের সেই প্রশাসন গুলি করে আমার ছেলেকে গুলি করে রাস্তায় লুকিয়ে দিয়েছিল। এটা দেখে সহ্য করা যায় না। এই জিনিসটাই আমার অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছিলাম। আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে। এই অবস্থা দেখে কোন হৃদয়বান মানুষ চুপ বসে থাকতে পারে? তখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে অন্যায় প্রতিবাদে নামতে সাহস পায় নাই। কিন্তু আল্লাহর রহমত আপনাদের দয় একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজপথে আমাদের ব্যানার নিয়ে এই অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে খুনিদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। আমি বাতিল খুনি বাংলার জমি থেকে হেলিকপ্টার নিয়ে ভারতে প্রাপ্ত হয়েছে। জিন্দাবাদ 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 বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য বা পছন্দ, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমরা যারা মুসলমান দাবি করি, কোন মুসলমান ইসলামের নীতি আদর্শের বাইরে থাকতে পারে না, থাকতে পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, ইসলামের মধ্যে এত দল কেন? বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। বাংলাদেশের ভিতরে অনেক ইসলামের নামের দল রয়েছে, তার ভিতরে একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি বলব আমাদের চিন্তার ব্যবধানতার কারণেই আসলে আমাদের ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা রয়েছি। সেই চিন্তার ব্যবধানতা কি? বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের মধ্যে দেখবেন জুমার নামাজে মসজিদের ভিতরে মুসল্লি ধরে না, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই। কিন্তু সেই দেশের মধ্যে নীতি আদর্শ ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন থাকবে যৌক্তিক হলো ইসলাম। কিন্তু এই 53 বছর স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল তারা বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে
আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের চিন্তা ছিল, আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় আজ পর্যন্ত কোনো এমপি সংসদে যায় নাই। এর কারণ কি? আমাদের দলটা কি খুব ছোট নাকি? না। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের 300 আসনে আল্লাহর রহমতে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা ক্ষমতায় যেতে পারলাম না কেন? আমাদের চিন্তা হলো যে 53 বছরে আমরা দেখেছি বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে এবং আমরা ইসলামী দলগুলো বারবার পরগাছা ছিলেন তো, অর্থাৎ ওর মাটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। গাছের উপরে আগাছা জন্মায়, কিছুদিনের ব্যবধানে বিলীন হয়ে যায়, একে বলা হয় পরগাছা। আমাদেরকে বারবার এরা পরগাছা হিসেবে ব্যবহার করেছে। ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। শুধু তাই না, এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, ওদের পরিচালনায় এই দেশটা তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। তাম দুনিয়ার ইতিহাস যদি আপনি দেখেন, এত খুন, এত গুম, এত দেশের টাকা বিদেশে পাচার করা তাম দুনিয়ার ইতিহাসে অন্য কোন দেশ আছে বলে আমার জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশের মধ্যে ইসলাম নামক গাছটা বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা সংসদে আল্লাহর ফজলে যাবে। এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কারো সেই হতে যাই নাই, আমরা কোনো পরগাছা হতে যাই নাই। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আজকে দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যতক্ষণ কোনো ষড়যন্ত্রকারী আর ষড়যন্ত্র করে থাকে, আর আল্লাহর রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন এই অন্যায় প্রতিবাদের রাজপথে যখন আওয়াজ তুলে, তখন এই বাতিলের গলিটা থরথর করে কাঁপতে বাধ্য হয়। আপনারা দেখেছেন যখন ভারত আমাদের দেশকে মরুভূমি বাড়াবার জন্য ইপাই মুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন যদি একমাত্র একটাই দল রাজনৈতিক, আমরা লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট যোগীগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এখন পর্যন্ত সেই বাঁধ নির্মাণ করতে পারে নাই। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার, এরা ছেলেদের একটা ন্যায্য দাবি। দাবিটা কি বলেন? মুখ খুলে বলে অত ব্যাখ্যা আমি দেবো না। এই ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাজপথে নেমেছিল, আমাদের চোখে এখন ভাসছে আপনাদের রংপুরের সন্তান মেধাবী, ও যখন 2 হাত প্রসারিত করে দিয়ে ওর বুক পেতে যখন বলেছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে, তখন ঠান্ডা মাথায় ওই নরপিশাচ এবং ওই মানবহীন হৃদয়ের সেই প্রশাসন গুলি করে আমার ছেলেকে গুলি করে রাস্তায় লুকিয়ে দিয়েছিল। এটা দেখে সহ্য করা যায় না। এই জিনিসটাই আমার অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছিলাম। আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেছে। আজকে সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে। মা যখন কান্না করতে বলছিল, আজ কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই শব্দ সহ্য করা যায় না। হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সন্তান হারা মা হয়ে গেল। এই অবস্থা দেখে
কোন হৃদয়বান মানুষ চুপ বসে থাকতে পারে? তখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে এই অন্যায় প্রতিবাদে নামতে সাহস পায় নাই। কিন্তু আল্লাহর রহমত আপনাদের দয়, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজপথে আমাদের ব্যানার নিয়ে এই অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে খুনিদের বিরুদ্ধে